মানালি হিমাচল প্রদেশের এক সুন্দর শৈল শহর। মধ্যবিত্ত বাঙালির কাছে এটা একটা ড্রিম ডেস্টিনেশন। মানালি কখন যাবেন, কিভাবে যাবেন, কতই বা খরচ হবে, এর ভিডিও তো আমি দিয়েই দিয়েছি। আই বাটনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকলো। কিন্তু আজ গল্প মানালির সৌন্দর্যের। মানালি কতটা সুন্দর, বরফ, তার উপরে সুন্দর আবহাওয়া, সুন্দর নীল আকাশ, এগুলোই দেখবেন এই ভিডিওতে। আঁকামাকা রাস্তা, তার পাশে গড়ে ওঠা হোটেল, তার পাশ দিয়েই আমরা চলছি মানালির পথে। কখনো দেখবেন দূরে সূক্ষ্ম পাহাড়, আবার গাড়ি টার্ন নিলেই চোখে পড়বে বরফে ভরা পাহাড়। এখানে টেম্পারেচারটা একটু সহ্যশীল হলেও আর দূরে ছোট ছোট বরফের কোণা দেখা গেলেও আমরা কিন্তু যাব ওই দূরের শৈল পাহাড়ে। বরফকে ছুঁয়ে দেখার পালা। যারা মানালি আসবেন ভাবছেন, বা অনেকেই ভাবছেন হয়তো যেতে পারবো না, তাদেরকে অনুরোধ একবার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনাদের মন চাইবেই আসতে, আর যদি মন চায় আপনি ঠিক একদিন মানালি আসতে পারবেন। আজকে আমরা মানালি থেকে অটল টানেল শিশু পর্যন্ত যাবার যে সুন্দর দৃশ্য সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। পথের সৌন্দর্যই অনেক সময় ডেস্টিনেশনকে হার মানিয়ে দেয়। আর কিছু দূর গেলেই পৌঁছে যাব সোলাং ভ্যালি। সম্পূর্ণ শীতে এলে এই জায়গাটিও বরফে ভর্তি থাকে, তবে সেক্ষেত্রে এরপরে আর যাওয়া যায় না। তবে এখন এখানে বরফ খুবই কম, তাই আমরা এগিয়ে যাব। পাহাড়ের ওপরে প্রথম বরফের টুকরো দেখে মন ভরে গেল। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে আমরা কোথায় এসেছি, আর কত বরফই বা দেখব তারও কোনো আন্দাজ আমাদের কাছে নেই। এক্সাইটমেন্টে গাড়ির কাঁচ খুলে বাইরের দিকে দেখতেই ঠান্ডা আবহাওয়া সম্পর্কে কিছুটা উপলব্ধি করতে পারলাম। এক স্বপ্নের দেশ, মনে হয় এখানেই থেকে যাই। কিন্তু জানেন তো, পাহাড়ে ঘুরতে আসা আর পাহাড়ের জীবন কাটানো দুটো এক নয়। পাহাড়ের জীবন যথেষ্ট কষ্টের হয়। কিছু দূর যাবার পরেই স্বাভাবিক নিয়মেই আমাদের গাড়িও জামে পড়ল। তবে এই জাম বিরক্তির নয়, হয়তো আমরা এই সুযোগটাই খুঁজছিলাম যে গাড়িটা একটু দাঁড়াবে
আর আমরা নেমে প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সুন্দর করে উপভোগ করব। তাই নেমে কিছু ফটোশ্যুট করলাম, কিছু ভিডিও নিলাম, চারদিকের বরফে ঢাকা পাহাড়কে দু চোখ ভরে দেখলাম। আর ওই ফাঁকেই ছোট্ট বরফের টুকরো নিয়ে বল বানিয়ে একে অপরের দিকে ছুঁড়লাম। আঁকাবাঁকা রাস্তা, কোথাও ভালো কোথাও খারাপ। পাশে বিয়াস নদীকে সাথে নিয়ে চললাম অটল টানেলের উদ্দেশ্যে। বিয়াস নদীর অধিকাংশটাই বরফে ঢাকা, তারই পাশ দিয়ে আস্তে আস্তে করে বয়ে চলেছে নদীর জলকণা। এই অটল টানেলের কাছ থেকেই এই বিয়াসের উৎপত্তি। পাহাড়ের আবহাওয়া সবসময় বদলাতে থাকে। এখন দেখছেন রোদ ঝলমলে আকাশ, আবার দেখবেন আপনি পৌঁছে গেছেন মেঘের দেশে। আপনি যখন আসবেন হয়তো তখন স্নোফলও পেয়ে যাবেন। আমরা এসেছিলাম মার্চ মাসে, বরফ দেখলেও স্নোফল আমরা দেখতে পাইনি। আমরা সিমলা, কুল্লু, মানালি এই তিনটে জায়গা একসাথেই ঘুরেছিলাম। কালকা মেলে হাওড়া থেকে উঠে সিমলা হয়ে কুল্লু, মণিকরণ, তারপর মানালি, এবং মানালির চারপাশটা ঘোরার দৃশ্যের ভিডিওগুলো আমাদের প্লে লিস্টে দেওয়া আছে। যদি ভালো লাগে অবশ্যই গিয়ে একবার দেখবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মনের কৌতূহলে ড্রাইভার দাদাকে বলেই বসলাম অটল টানেল কখন আসবে। ড্রাইভার দাদা বললেন, ওই যে দূরে দেখা যায় যে পাহাড়, ওই পাহাড়কে কেটেই অটল টানেল তৈরি করা হয়েছে। পাহাড়ের এই দিকের সৌন্দর্যেই আমরা মুগ্ধ। মনে হলো মানালি আসা সার্থক, কিন্তু আসল সৌন্দর্য লুকিয়ে আছে পাহাড়ের ওই দিকে। অটল টানেলের কথা চিন্তা করতে করতেই অবশেষে এসে গেল অটল টানেল। 2020 সালের 3 অক্টোবর এই টানেলের উদ্বোধন হয়েছিল। আর সেই সময় নিউজ চ্যানেল আর খবরের কাগজে বড় বড় করে লিখেছিল 10,000 ফুটের উপরে গড়ে ওঠা পৃথিবীর সবথেকে লংগেস্ট টানেল কিন্তু এই অটল টানেল। বরফে ঘেরা পাহাড়কে কেটে 9 কিলোমিটারের লম্বা টানেল সত্যি আমাদের কাছে এক বিস্ময়। টানেলে রয়েছে অনেক অত্যাধুনিক ব্যবস্থা। সিকিউরিটির জন্য রয়েছে এমার্জেন্সি এসকেপ টানেল, প্রপার ভেন্টিলেশন সিস্টেম, সিসিটিভি সার্ভাইলেন্স, অ্যানাউন্সমেন্ট সিস্টেম, এছাড়াও আরও অনেক কিছু।
যে সত্যি কতটা সুন্দর আপনি এই জায়গাটায় না এলে বুঝতে পারবেন না। আমাদের ইচ্ছা ছিল এখানে নেমে কিছুটা সময় কাটাই, কিন্তু আমরা শিশু যাব আর এতটাই ট্রাফিক ছিল যে পার্কিংয়ের কোনো জায়গা আমরা পাইনি। তাই এই পরিবেশ আমরা দেখতে দেখতেই চলে গেলাম শিশুর দিকে। সাদা বরফের উপরে সূর্যের আলোর রিফ্লেকশন এতটাই বেশি যে খালি চোখে বেশিক্ষণ তাকাতে পারবেন না, তাই অবশ্যই আপনারা সানগ্লাস নিয়ে যাবেন। এই যে পাশে বয়ে চলা নদীটি দেখছেন, এটির নাম চেনাব নদী। নদীটির অধিকাংশই বরফে ঢাকা। এই রাস্তাটা দিয়ে চলে গেলে আপনি লেহ লাদাখ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন, কিন্তু এখন সে রাস্তা বন্ধ, কারণ আমরা পৌঁছে গেলাম শিশু ভিলেজে। এটা লাহুল ভ্যালিতে অবস্থিত। চারিদিকে বরফে ঢাকা পাহাড় আর তার সাথে শোভা বাড়াচ্ছে এই পাতাঝরা গাছগুলো। ওই যে দূরে উপত্যকাটা দেখা যাচ্ছে, ওটাই শিশুর টুরিস্ট স্পট। ওখানে গিয়ে শিশু লেক, ঝর্ণা, এছাড়াও চেনাব নদীকে সুন্দরভাবে দেখতে পারবেন। আর অনেক রাইডস চলছে, যার মাধ্যমে আপনি আরও আনন্দ নিতে পারবেন। কিন্তু যারা রাইডস নিতে পারবেন না তাদের কোনো দুঃখ নেই, কারণ বরফের মধ্যে নিজেরাই এমনভাবে আনন্দ উপভোগ করবেন সেটা কোনো অংশে কম না। আমাদের সিমলা মানালি ঘোরার ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, ভালো লাগলে দেখতে পারেন। ওখানে আপনি সিমলা মানালি বেড়াতে যাওয়ার সম্পূর্ণ ট্যুর প্ল্যান পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
শিশুতে 3 ঘন্টা কাটিয়ে আবার ফিরে চললাম মানালির উদ্দেশ্যে। যেতে ইচ্ছা করছিল না। তবুও যাবার সময় মানালির সৌন্দর্যকে আরেকবার 2 চোখে দেখে গেলাম। হিমাচল প্রদেশ, তুমি এভাবেই সুন্দর থেকো, যাতে আগামী দিনগুলোতে আমার মতন প্রকৃতিপ্রেমী মানুষ বারবার তোমার কাছে আসে তোমার এই রূপ দেখতে।